ವಿಷಾದಕರ ಸಂಗತಿ ಏನಪ್ಪಾ ಅಂದ್ರೆ রাস্তাঘাটে ভিক্ষা করে কোনো মতে বেঁচেছিলেন ৬৯ বছর বয়সী স্বজনহীন বৃদ্ধা নুরুন্নেসা। সম্প্রতি বার্ধক্যজনিত নানা অসুখে নিজের বাড়িতে মারা যান তিনি। এরপরই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। তার বাড়িতে পাওয়া গেছে ৩০ বস্তা টাকা। ঘটনাটি ভারতের কর্ণাটক রাজ্যের সবদারিয়াবাদ এলাকার গোট্টালুরুটের। গেল বুধবার ওই নারী মারা যাওয়ার পর তার বাড়িতে বিপুল পরিমাণ কয়েন ও নোট খুঁজে পান প্রতিবেশীরা। মুহূর্তে ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবিশ্বাস্য এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেন নেটিজেনরা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি হিন্দির এক খবরে বলা হয়, ওই ভিক্ষুকের ঘরে ৩০টি প্লাস্টিকের বস্তায় বিপুল পরিমাণ কয়েনের পাশাপাশি ১০, ২০ ও ৫০ টাকার হাজার হাজার নোট খুঁজে পান প্রতিবেশীরা। এই ঘটনায় হতবাক হয়েছেন তাদের সবাই। মূলত ওই ঘরে আরেক বোনের সঙ্গে থাকতেন নুরুন্নেসা। বছর দুয়েক আগে বোন মারা গেলে তিনি একা হয়ে পড়েন। দুজনের কেউই করেননি বিয়ে। এনডিটিভি হিন্দি জানায়, নুরুন্নেসার ঘরে পাওয়া ৩০ বস্তা অর্থের মধ্যে ১০ বস্তার মতো গণনা করে ৮ থেকে ৯ লাখ রুপি পাওয়া গেছে। এখনও ২০ বস্তা অর্থ গণনা করা বাকি আছে। তার আত্মীয়রা পৌঁছালে বাকি অর্থ গণনা করা হবে। এরপর ওই অর্থ কোথায় যাবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত সবগুলো অর্থ স্থানীয় মসজিদের জিম্মায় রাখা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, নুরুন্নেসা ভিক্ষা করে রুপিগুলো বাসায় ও ব্যাংকে জমা করেছিলেন। তবে ওই অর্থ ব্যবহারের আগেই পরপারে পাড়ি জমান তিনি। এদিকে ওই নারীর ঘরে কোটি কোটি রুপি পাওয়া গেছে বলে খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তা পুরোপুরি সত্য নয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে ভিক্ষুক নারীর ঘরে এত বিপুল পরিমাণ অর্থ পাওয়ার ঘটনায় নানা প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ ওই নারীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছেন, আবার কারো পরামর্শ ওই অর্থ যেন শেষ পর্যন্ত পুরোপুরি মসজিদে দান করে দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।